হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর পাকরাশি, আমি দৃপ্ত বসু বলছি। আপনার আমাকে মনে আছে? তৃপ্ত? বুঝতে পারছি না, কে বলুন তো? তপব্রত বসু আমার বাবা। আমার মা মারা যাওয়ার পর বাবা আমাকে আপনার চেম্বারে নিয়ে যেত। মা মারা যাওয়ার ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, তাই আমি আপনার কাছে দীর্ঘদিন কাউন্সেলিং করি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তপব্রত বসু, তৃপ্ত, দীপু। হ্যাঁ হ্যাঁ, তা কেমন আছো? তোমার গলাটা খুব ওরিড লাগছে, কি হয়েছে? অল ওকে? না না ডক্টর, কিছু ঠিক নেই। আপনি আমাকে একটু হেল্প করবেন? আই নিড ইউ হেল্প। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কি প্রবলেম বলো? আমি এক্ষুনি আপনার চেম্বারে আসছি, আপনি আছেন তো? হ্যাঁ আছি, তুমি চলে এসো। ওকে, থ্যাংক ইউ। আপনি আর চুপ করে থাকবেন না তপব্রত বাবু, আপনার এই চুপ করে থাকাটা আমি সহ্য করতে পারছি না। আই ওয়ান্ট আ ক্লিয়ার আনসার ফ্রম ইউ। আপনি তৃপ্ত আর ত্রিনয়নী ডিভোর্স করাতে চান? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ ডিভোর্স। একটা কাগজে সই করিয়ে দৃপ্ত আর ত্রিনয়নীকে সারা জীবনের জন্য আলাদা করে দেওয়ার প্ল্যান করেছেন তপব্রত বাবু। কি তপব্রত বাবু, আপনি এটাই চান তো, যে আপনার ছেলে দৃপ্ত সারা জীবনের জন্য ত্রিনয়নীকে ত্যাগ করুক? আপনি ঠিকই বলেছিলেন উমাচরণ বাবু, আমিও এতদিন এই লোকটার আসল চেহারাটা চিনতে পারিনি। ইনি আর এনার বাড়ির লোক সকলে মিলে এখন নয়নকে তাড়াতে পারলে বাঁচেন। না, আমি চাই না ত্রিনয়নী আর দৃপ্তর ডিভোর্স হোক। আমি চাই না। ডিভোর্স করলে যে ত্রিনয়নী আর দৃপ্তর বউ থাকবে না। বউই যে দৃপ্তর রক্ষা কবচ। ত্রিনয়নী ছাড়া কে ওকে রক্ষা করবে? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি সবকিছু বুঝিয়ে বলছি আপনাদের, দয়া করে আমাকে ভুল বুঝবেন না আপনারা। আমি সত্যি ত্রিনয়নীর মঙ্গল। বৌমা কি বললো আপনাকে? আপনাকে ওর মঙ্গল চিন্তা করতে হবে না। আপনি কি বলতে চান সেটা স্পষ্ট করে বলুন। দেখুন, আমি চাই যে ত্রিনয়নী দৃপ্তর রক্ষা কবচ হয়ে থাকবে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে ত্রিনয়নী দৃপ্তকে বাঁচাচ্ছে। তাই দীপুর একজন বউ দরকার। কি বললেন? কি বললেন আপনি? নয়নের সঙ্গে দৃপ্তর ডিভোর্স হবে না, অথচ অন্য মেয়ের সঙ্গে দৃপ্তর বিয়ে দেবেন? কি ভেবেছেন বলুন তো আপনারা? হ্যাঁ, কি ভেবেছেন দেশে কোনো আইন কানুন নেই? আর কতগুলো জীবন নষ্ট করবেন আপনারা? কতগুলো মিথ্যা বলবেন? বাবু, আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। সবাই জানে বউই দৃপ্তর রক্ষা কবচ। তার উপর আমার উইল অনুযায়ী দৃপ্তর বউই সমস্ত সম্পত্তি পাবে। তাই যে বা যারা দৃপ্তর ক্ষতি চায় তারা ত্রিনয়নীকেই সব থেকে আগে টার্গেট করবে, আগে রক্ষা কবচকে মারবে। তাহলে দৃপ্তকে আর পথ থেকে সরাতে কোনো বাধা থাকবে না। আমি ত্রিনয়নীকে সে বিপদের মুখে কিছুতেই ফেলতে পারি না, কখনোই না। তাই আমি ঠিক করেছি অন্য বিয়ে দিয়ে
ত্রিনয়নীর উপর থেকে সবার নজর আমি সরিয়ে দেব। নতুন বউ আসবে, শত্রুরা তার উপরেই কনসেন্ট্রেট করবে, আর আর ত্রিনয়নী আড়াল থেকে দীপুকে বাঁচাবে। এইভাবেই আমি ত্রিনয়নী আর দীপু দুজনকেই নিরাপদে রাখতে পারবো। বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি এখান থেকে। ডক্টর ডক্টর আমি দীপ্ত বসু, আমার বাবার নাম তপব্রত বসু। আমি আপনাকে ফোন করেছিলাম। দীপু, রাইট? বস বস। কি ব্যাপার বলো তো, এতদিন পরে এই বুড়ো ডাক্তারটাকে মনে পড়লো? কি হচ্ছে? আসলে আমি বড় বিপদে পড়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। একমাত্র আপনিই পারেন আমাকে হেল্প করতে। আপনি আমাকে বুঝিয়ে আমার মায়ের মৃত্যুটা অ্যাকসেপ্ট করতে শিখেছিলেন, নতুন মাকে মেনে নিতে সাহায্য করেছিলেন। হ্যাঁ, তো সেই নতুন মার সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে বুঝি? না না, আমার নতুন মা আমার কাছে মায়ের চেয়েও বেশি আমাকে সবসময় আগলে রাখেন, কিন্তু কিন্তু প্রবলেমটা না অন্য জায়গায়। কি বলো তো প্রবলেম? আচ্ছা ডক্টর, কেউ কি আগে থেকে পরে কি হবে সেটা কি সে জানতে পারে? মানে এমনটা কি সম্ভব? আগে থেকে পরের কথা বলে দেয়া মানে তুমি কি ওই ফিউচার প্রেডিকশনের কথা বলছো? হ্যাঁ, যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট, সেটা হওয়ার আগে যদি কেউ বলে দেয়। এরকম কি হয়? কেউ কি পারে বলতে? বা ধরুন গাড়িতে আগুন লাগবে, গাড়িতে আগুন লাগার আগে কি কেউ? সরি আচ্ছা, এই টপিকসের ওপর নতুন কোনো সিনেমা এসেছে বাজারে? না ডাক্তারবাবু, আমি নিজের চোখে দেখেছি। এইসব গাঁজাখুরি গপ্প তোমার মাথায় ঢোকালো কি? তেমন কারুর প্রেমে পড়েছো নাকি? আর এক মুহূর্ত আমি আপনাকে সহ্য করতে পারছি না। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। মাথা ঠান্ডা করুন মাচন বাবু, দয়া করে আমার কথাগুলো একটু ভেবে দেখুন। দাদু বাবাকে অমন করে তাড়িয়ে দিও না গো। উনি যা কইছেন আমিও যে কিছু বুঝে উঠতে পারছি না। তবু একদিন ওই মানুষটাই তো আমায় মেয়ের মতো আগলে রেখেছিলেন। ইয়ার কি পেয়ে গেছেন আপনারা? আমার নাতনি বিয়ে হওয়া বউ হয়ে আড়ালে থাকবে, আর অন্য কেউ এসে দাপিয়ে ঘুরে বেড়াবে। কোন হিসেবে আপনি বললেন এই কথাটা? আমি জানি যে আমি খুবই অন্যায় কথা বলছি, যুক্তিতে খাটে না এ কথা। আমি মেয়ের বাবা হলেও হয়তো ঠিক এমনি ভাবেই রিয়াক্ট করতাম, কিন্তু আমি কি করে ত্রিনয়নী আর দীপ্ত দুজনকেই রক্ষা করব? আমি যে আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করুন, আমি ছেলে মেয়ে দুটোর কথা ভেবেই বলছি। আমি কোনোভাবেই ত্রিনয়নীকে দীপ্তর থেকে দূরে রাখতে পারবো না। তাই আপনারা যদি অনুমতি দেন, তাহলে ত্রিনয়নী আমার বাড়িতে আশ্রিতা হয়ে থাকবে। সবাই জানবে ও আর দীপ্তর বউ নয়, কাজের লোক। ত্রিনয়নী আমার বাড়িতে আশ্রিতা হয়ে ও আর দীপ্তর বউ নয়, কাজের লোক। কথা দাও, যদি নৌকো ডুবি তুমি বাঁচাতে পারো,
তবে আমার ছেলেকেও তুমি বিয়ে করবে। ত্রিনয়নী আমার বাড়িতে আশ্রিতা হয়ে, তবে আমার ছেলেকেও তুমি বিয়ে করবে। কাজের আশ্রিতা হয়ে। এ বাবা দিদি, শেষমেশ তুই কাজের লোক হয়ে থাকবি? তরুণবাবু, আপনি আমার ইচ্ছে করছে আপনাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। বাবু, তার মানে এতদিন আপনি নয়নের সঙ্গে বাবা সাজার নাটক করেছিলেন? না না তরুণবাবু। কি না? মেয়ের মতো স্নেহ করলে ওকে কাজের লোক করে বাড়িতে নিয়ে যাওয়ার কথা আপনি বলতে পারতেন। আমি নয়নকে মেয়ের মতো স্নেহ করি? ছি 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 ছি। যা করতে চাইছেন সব নিজের ছেলের কথা ভেবে। নয়নের জন্য এতটুকু সিম্প্যাথি আপনার মধ্যে নেই তো ব্রত বাবু? উমাচরণ বাবু আমাকে ঠিকই বলেছিলেন, আপনি একজন আপাতমস্তক স্বার্থপর ধান্দাবাজ মানুষ। সে শুধু নিজের ছেলের কথা ভেবেছে, আর ছেলের কথা ভেবে নয়নের ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। নয়নকে এতটুকু ভালোবাসেনি, এতটুকু সম্মান করেনি। চিনেছেন তো এই লোকটাকে? আসলে আমরা গরিব বলে এত স্পর্ধা হলো ওনার। নয়ন বড়লোক বাড়ির মেয়ে হলে উনি পারতেন এটা করতে? পারতেন না। না না না, আমি আর এখানে দিদি ভাইকে এক মুহূর্তও রাখবো না। এই শহর বড় দূষিত জায়গা। এখানে জলে বিষ, মানুষের মনে বিষ, হাওয়ায় বিষ, বিষাক্ত। এখানে থাকলে আমার দিদি ভাই মরে যাবে, আমি ওকে নিয়ে গায়ে চলে যাব। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। নয়ন, নয়ন, মা, কি আছে তোর? মম, নয়ন, নয়ন, না না, ও আমার কেউ না। ত্রিনয়নী আমার কেউ হয় না। বিশ্বাস করুন, আমি আপনার মতো এসব একদম বিশ্বাস করি না। কিন্তু চোখের সামনে আমি সেটা হতে দেখেছি। শান্ত হও, শান্ত হও। এমন তুমি দেখবে কি করে? এটা তো সম্ভব নয়। দেখো, যা দেখেছো সেটা নেহাতি কাকতালীয়। দেখি, ওটা নিয়ে মাথা ঘামিও না, বাড়ি যাও। আপনি কেন বুঝতে পারছেন এই গাড়িটা জ্বলে যাবে? দীপ্ত বাবু, নেমে আসুন আপনি। সত্যি সত্যি এরকম হয় না? না দেখো, সায়েন্সের এর কোনো ব্যাখ্যা নেই। আর তাছাড়া তুমি আজকের ছেলে হয়ে এসব সুপার ন্যাচারাল পাওয়ার, মিরাকল বিশ্বাস করো? না না, আমি একদমই বিশ্বাস করি না। কিন্তু মেয়েটি এমনভাবে আমার সাথে জড়িয়ে পড়ছে। জড়িয়ে দিতে দিচ্ছ কেন? আর ইউ ইন লাভ উইথ দিস গার্ল? নো ডক্টর, আই ডোন্ট লাভ হার। কিন্তু এই মেয়েটা আমাকে ভূতের মতো ফলো করে। শি ইজ হন্টিং মি।
ডক্টর আমি কিছুতেই ওকে মন থেকে সরাতে পারছি না। তাহলে এক কাজ কর, তোমার মনটা অন্য কোনো মেয়েকে দিয়ে দাও। বিয়ে করো, বিয়ে করো, একটা বিয়ে করো, দেখবে বউ এলে বউ ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। আর শোনো, এইসব উল্টো পাল্টা ভাবা একদম বন্ধ করে দাও। বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। আর বাবাকে বলো মেয়ে দেখতে তোমার কিচ্ছু হয়নি, একদম সুস্থ আছো তুমি। ওকে ডাক্তারবাবু, আপনার ফিসটা। থ্যাংক ইউ। আমি আসছি। না না, আমি কিছুতেই ভাববো না, আমি কিছুতেই ভাববো না ওর কথা, কিচ্ছুতেই না। নয়ন চোখ খোল মা। দিদিভাই, মা গো চোখ খোল। দিদিভাই চোখ খোল দিদিভাই। ত্রিনয়নী, চলে গেল আপনি, সরে যান এখান থেকে। আমার মেয়ের ধারে পাশে যেন আপনার পরিবারে কেউ না গেছে। মা, ওর আবার কি হলো? কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? তোকে বলেছিলাম না দিদির সাথে সাথে থাকবি। অদ্ভুত তো, এত বড় একটা মেয়ে, আমি নাকি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবো? হ্যাঁ দিবি, দিবি পাহারা দিবি। ওই মেয়েটা সবার জন্য ভাবে, আর ওর জন্য কাউকে ভাবতে বললে তোর গায়ে জ্বালা ধরে কেন রে? আমাকে দিন, আমাকে দিন। ও নয়ন, নয়ন ওঠ না মা। দিদিভাই, চোখ খোল না রে মা। ও নয়ন, ও হঠাৎ জ্ঞান হারালো কেন বলুন তো? ওকে সব শুনে ফেললো? কি পোড়া কপাল নিয়ে যে জন্মেছিল মেয়েটা কে জানে। বিয়ে হলো, ভাবলাম সুখে সংসার করবে, কিন্তু সে বিয়েই তোর কাল হলো বাবা। এই তো জ্ঞান ফিরেছে। ওকে ওকে একটু বসান। হ্যাঁ ওঠ মা, ওঠ, সাবধানে সাবধানে। আয় দেখি, আয় দেখি, আরাম করে বসুন। আয় আয়, ঠিক করে বস দেখি মা। কি রে, এখন কেমন লাগছে? আরে মাথায় ব্যথা হচ্ছে না তো? হ্যাঁ, মাথা ঘুরছে না তো? দিদিভাই একটু জল খাবে? এতদিন জানতাম শুধু উনি আমায় ঘেন্না করেন, দূরে ঠেলে দিতে চান। আজ তুমিও তাই চাইলে বাবা? আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তৃপ্তবাবু যেখানে থাকবেন আমাকে ওখানেই থাকতে হবে। উনি যদি বাড়ি ছেড়ে চলে যান আমি ওনার পিছু পিছুই যাব। কিন্তু মেয়েটি এমন ভাবে আমার সাথে জড়িয়ে পড়ছে
জড়িয়ে দিতে দিচ্ছ কেন? দাদা জলের বোতল দিন তো। কি করবো আমি, কি করব? তোমার মনটা অন্য কোনো মেয়েকে বিয়ে ফেল, বিয়ে করো, বিয়ে করো। বউ এলে দেখবে বউ ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছো না। সব থেকে বড় প্রবলেম তো এটাই যে ত্রিনয়নী এখন আমার বউ, আর সেই জন্যই ও সারাক্ষণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যে করেই হোক ওকে এই বউয়ের স্ট্যাটাস থেকে আমায় সরাতেই হবে ইমিডিয়েটলি। তার জন্য যা করার আমি করবো।